বিমানের ককপিটের কাঁচ ফেটে যাওয়ায় দাম্মামগামী বিমান বাংলাদেশের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। ২৮৫ জন যাত্রীকে নিরাপদে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামানো হয়েছে। শনিবার বিকেল ৪টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের দাম্মামের উদ্দেশ্যে ২৮৫ জন যাত্রী নিয়ে উড্ডয়ন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG349 ফ্লাইট। জানা যায়, আকাশে উড্ডয়নের ২ ঘণ্টা পর বিমানটি যখন ৩৬,০০০ ফুট ওপরে, তখনই হঠাৎ করে বিকট শব্দে এয়ারক্রাফটটির ককপিটের কাঁচ ফেটে যায়। বিমানের পাইলট ক্যাপ্টেন তানিয়া রেজা এয়ারক্রাফটটির সামনে কাচে ফাটল দেখলে আতঙ্কিত হয়ে পড়ে। বিষয়টি ফ্লাইটের ফার্স্ট ক্যাপ্টেনের নজরে আনেন তানিয়া। এরপর সাথে সাথেই এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে ৩৬,০০০ ফুট উচ্চতা থেকে ১১,০০০ ফুট নিরাপদ জোনে নামিয়ে আনা হয় বোয়িং 787 বিমানটিকে। দুর্ঘটনা এড়াতে জরুরি অবতরণের সিদ্ধান্তের কথা জানায় এয়ার ট্রাফিক কন্ট্রোল রুম। পরে বিমানটিকে ভারতের পুনের আকাশসীমা দিয়ে আরও ২ ঘণ্টা নিরাপদে উড়িয়ে পরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। ক্রুসহ ২৯৭ জন যাত্রীকে নিরাপদে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের লাউঞ্জে নেওয়া হয়। ফ্লাইট ক্যাপ্টেন তানিয়া ঢাকা ১০ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌসের স্ত্রী। এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে যাত্রাপথে বিমানের বোয়িং 737 উড়োজাহাজের ককপিটের কাঁচ ফেটে গেলে মালয়েশিয়ায় জরুরি অবতরণ করানো হয়েছিল। শাহরিয়ার কবির, প্রবাস খবর।